তো থাকবে প্রথম বউ, হ্যাঁ থাকবে দ্বিতীয় বউ। ও আচ্ছা, তাহলে বিয়ে একটা ছেলে শোনেন একটা ছেলে 10টা বিয়ে করতে পারে, নো প্রবলেম। যদি আমার জন্য যদি উনি সবকিছু করতে পারে তাহলে আমি তো লাইলাকেই ভালোবাসি। আমি তো অন্য কোনো মেয়েকে একটু আমি ভালোবাসতে পারি না, পসিবল না। কোনো মেয়ে আসলেও আমি পারবো না, পাত্তা দিব না। যদি খারাপ থাকে বা ভালো থাকে বা সুন্দর থাকে, আমি কারো আমি পাত্তা দিচ্ছি না। এটা আমার আমি এক কথা মানুষ, আমি লাইলার প্রেমিক, এক কথা মানুষ। বাহিরেতে হঠাৎ করে আমাকে দোষে, আমি তো ভয় পেয়ে গেছিলাম আগে ভিডিওতে যা দেখছেন। তো মোমো ভাই তো মনে করেন যে মোমো ভাই তো জানে না, আমিও জানি না কি হয়েছে কি হয় নাই, কিছুই জানি না। পরে মনে করেন যে আমি পার্সোনাল ওনার সাথে আমি মিটিং করলাম, মিটিং করার পরে বুঝলাম এটা ফান হচ্ছে, এটা ফান ভিডিও হয়েছে। আর আমি লাইলাকে একটা উদ্দেশ্য বলি যে লাইলা, এটা যে কোনো বিনিময় হোক, তোমার ছাড়া আমি আর কোনো শিল্পী কেউ না, মানে কোনো মেয়ে আসলেও আমি পাত্তা দিব না, কারণ এটাই একটা ফান হয়েছে যেন তোমার সাথে আমার একটা কালার হয়ে যায়। মেইন কথা যেটা ওইটা আমি বলতে। আচ্ছা হ্যাঁ বলেন ডিজে শাকিল, হ্যাঁ বলতে দাও, বলেন। আচ্ছা না বলতে পারেন আপনি, মিডিয়া আপনারা প্রশ্ন করতে পারেন অবশ্যই। আচ্ছা শাকিল ভাই, হ্যাঁ একটু কালকের ঘটনাটা শুনবো, কালকে কি হয়েছিল? কালকের ঘটনা তো একটু আগে তো বললাম না, একটু আগে আমরা তো বলছি, আমাদের দর্শক যারা আছে দর্শকরা একটু বিস্তারিত শুনতে চায়। আচ্ছা দর্শকটা, আমি প্রথম মোমো ভাই আর আমি এখানে বসে লাইলাকে নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, করার পরে হঠাৎ করে কি এই ডিজি শাকিল আয়া কলার দোষে আমাকে, মানে এটা একটা ফানি ভিডিও। এটা মনে কলারটা কে ধরছিল? মানে উনি আমাকে, উনি প্রেমিক, আমি 3 বছর রিলেশন হয়েছে, উনি বলতেছে প্রমাণ দিবে, নাম্বার দেখাছে, বিভিন্ন কাহিনী। কিন্তু এরকম করার পরে আমি বুঝতে পারলাম যে এটা ফান হয়েছে ভিডিওটা। উনি আমাকে বলছে ভাইরাল হওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, মেন কথা হলো ভাইরাল হওয়ার জন্য। তো আমার পরিবার এবং ওনার পরিবারের কোনো সমস্যার কারণে, দুটি কারণে আপনাদের সবাইকে আমি ডাক দিয়েছি আমি নিজের তরফ থেকে। আচ্ছা যেন আমি কিন্তু শুধু লাইলাকেই ভালোবাসি। আপনারা একটা ধরবেন যে একটা মেয়েকে আরেকটা মেয়েকে ধরো, একটা মেয়ে আরেকটা মেয়েকে ধরো, কি শুরু করছো তোমরা মিডিয়ার মধ্যে? একটা প্রশ্ন থাকতে পারে না আপনাদের? অবশ্যই একটা প্রশ্ন থাকতে পারে। তো আমি চাই যে এই মেয়ের ভবিষ্যৎ হোক, এবং এই মেয়ে যা ভুল করছে, একটু ব্রেনের সমস্যার কারণে হয়েছে, যাই হোক আমি বলতে চাই না, কারণ সে যা করছে, আমি তো মনে করেন যে আমি তো এগুলো করতে পারি না, কারণ আমি তো লালা প্রেমিক, আপনারা সবাই কিন্তু জানেন। আচ্ছা, আমরা গতকালকে ভিডিওতে না, এটা ফান ভিডিও। এটা আসলে আমি প্রথম জানতাম, যে সময় আমি পার্সোনাল ইন্টারভিউ নিছি আপনাদের জায়গায়, ওনার উনি বলছেন এটা লাগবে না, মোবাইল লাগবে না, আমরা আর প্রমাণিত একটু দেই, প্রমাণ লাগবে না, আসলে মানুষ বিশ্বাস করতেছে, কিন্তু এখানে কমেন্ট না, মনে করেন যে দর্শকদের বিশ্বাস করা লাগবে তো এটা, তাই না? আপনারা একটু প্রমাণটা দিই আমি, তাহলে বুঝতে পারি, মানে এটা বিনোদন হিসাবে একটু ধরবেন আপনি। দেখেন কি কি বলছেন, দেখেন। আমি দিতে চাচ্ছি না, শর্টকাটে শেষ করতে চাচ্ছি। তো আমি বলতে চাই, যা আমি দেখছি মোমো ভাই সাক্ষী আছে, মোমো ভাই তো কোনো আপনাদের সামনে মিডিয়াতে কোনো মিথ্যা কথা বলে না, না আপনারা তো অবশ্যই জানেন, তাই না? তো এই মেয়ের জন্য সবাই দোয়া করবেন। ওনার ফ্যামিলিকে আমাকে একটা রিকোয়েস্ট, এটা কিন্তু একটা ফান ছিল, উনি কিন্তু এটা বুঝতে পারেন না যে এতটা গোড়াইবো, এটা ভাইরাল হয়ে যাবে। আচ্ছা শাকিল, একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, অনেকে কমেন্ট করতেছে, অবশ্যই আপনাকে কি অন্য কোনো মেয়ে ভালোবাসতে পারে না লাইলা ছাড়া? যদি অন্য মেয়ে আসে, আমি যা ওনার সাথে করছি সেমভাবে ওনার সাথে আমি করবো। বসুন্ধরায় বাড়ি আছে, বাড়ি না, উনি যদি 20 কোটি না, উনি যদি কোটি কোটি মালিক থাকে, আমি কোনোদিন আমার দেহে ওনাকে আমি দিতে চাই না। এবং আমার সাক্ষী আছে, সাক্ষী মোমো ভাইকে জিজ্ঞান যে এটা ফানা ছিল কিনা, কারণ আপনাদের তো সাক্ষী লাগবে। অবশ্যই মোমো ভাই কিন্তু ঘটনাস্থলে আসছিল, এবং যেটা আমি ফুটেজটা দেখাইছি ওইখানে কিন্তু উনি ছিল। এই তো নেন যে আসলে সত্যি কি মিথ্যা। না, আমরা ধরে নিলাম, ওই এটা তো দর্শকদের মাঝখানে প্রমাণ লাগবে, প্রমাণ হিসাবে ওনাকে রাখছি, ওনাকে জিগান। উনি তো আপনাদের সামনে মিথ্যা কথা বলবেন না, আপনাদের তো বন্ধু বান্ধব, তাই না? ওনাকে একটু জিগান প্লিজ, অনুরোধ, ওনাকে একটু জিগান। আমরা জিজ্ঞাসি ওনাকে, জিজ্ঞেস করব, অবশ্যই জিগান, মোমোর কাছে যাব আমি, এখানে ওনাকেও কিন্তু একটু জিগাবেন আপনারা, দুইজনকে জিজ্ঞেস করব একটু। এখানে এটা ফানি ভিডিও, ওনার একটু মাথায় তো আছে, তো একটু ফানি ভিডিওর মধ্যে না। এখন বলতেছে, আচ্ছা লাইলাকে কি দেখে এত প্রেমে পড়েছো? তো এটা আমি অনেক প্রেমে পড়েছি, কারণ এখানে তো প্রিন্স মামুন নাই, যে প্রিন্স মামুন, ওনাকে তো আমি টাকা নিয়ে ভালোবাসি না, কারণ প্রিন্স মামুন তো টাকা নিয়ে ব্যাগে চলে গেছে, এখন তো ওনার কাছে কোনো টাকা নাই। আমি টাকাকে ভালোবাসি না, আমি মনকে ভালোবাসি। এখানে লাইলাকে দিমু, এখানে আমি থাকবো, এখানে মোমো বাইরে রাখবো, তিনজনের 3 রকমই থাকবো। এটা আমি আগের ভিডিওতে বলছি আপনাদের। এখানে কোনো ফান হচ্ছে না,
এখানে যেটা রিয়েল ওইটা আমি হচ্ছে। এবং আমি যে এটা যেটা দেখতেছেন টেবিলটাও কিন্তু কালকে বাইগারে ফেলছিলাম পড়াই আরেকটু জন্য। কেন এই যে ওনার কারণে আরেকটু জন্য কোনো বাইগা ফেলছিলাম, এমন কিছু বলছি যেন আমি তো ওনাকে কোনো প্রশ্নের উত্তরও দিতে পারে নাই, কোনো প্রশ্নের উত্তরও দিতে পারে, এমন আমার নাম্বারও তো কিন্তু উনি দিতে পারে নাই না, তাই না? উনি কার মাধ্যমে আসে কি আসে ওইটাও কিন্তু আমি জানি নাই, এখনো ঘটনাস্থলে আমি আসছি নাই। তো ওনার মুখ থেকে আপনারা এটা দেখবেন যে উনি নাম্বার কোথায় পেলো এবং কে আনলো এবং মানে যা বিষয় এত কিছু তো আমি বলতে পারবো না, কারণ ওর কাছে আমরা যাচ্ছি দেখতে একদম হিরো মতো, বোম্বের নায়কের মতো লাগতেছে। আমি তোমাকে মন থেকে ভালোবাসি না, এটা যদি হয় জীবন আমার মন পাবে না, কারণ এটা শুধু লাইলার জন্য, এটা শুধু লাইলার জন্য। আর এক্সট্রা যদি কোনো মেয়ে আসে, ওই যে কালকে যে ভিডিওটা দেখছেন সেম ওর মতন এটা হবে। এবং যিনি আসবে ওনাকে কোনো একদম পানির মতন বসে দেব যে আমাকে ভালোবাসতে আসবে, একদম পানির মতন। এবং প্রমাণে যদি উনি সাক্ষী থাকে যে আমার জন্য সব করতে পারবে, ওনার প্রমাণ নেব 5টা হলে, তাহলে আমি ভাইবা দেখবো। যদি 5টা প্রমাণ দিতে পারে তাহলে আমি ভাইবা দেখবো। এখানে আবার উত্তর দিছে যে যে শাকিলের যে কোনো কথা আমি শুনতে রাজি, প্রয়োজনে শাকিলকে আমি একটি মার্সিডিজ গাড়ি দেব। না না, আমি এইগুলা না, আমি অন্যভাবে পরীক্ষা নিব। যদি আমার পরীক্ষার মধ্যে যদি পাস করে তাহলে আমার জীবনটা আমি দিতে পারবো, আমার জীবনটা দিতে পারবো। যদি 5টা পরীক্ষার মধ্যে পাস করে, লাইলা ছাড়া অন্য কাউকে যদি পাস করে 5টা পরীক্ষার মধ্যে, আচ্ছা যদি অনেক মানুষের তো হয়, সব তো এক না, সবাই সে টাকাকে ভালোবাসে, মনকে ভালোবাসে না। দেখবো যে মনকে ভালোবাসে কি না। আমি 5টা পরীক্ষা নিব আপনাদের মিডিয়া সহ, এখানে এই দাঁড়াই 5টা পরীক্ষা যদি পাস করে তাহলে আমি মান্য নিব। সেই 5টা পরীক্ষা কি একটু বলা যাবে? এটা বলে দিলে তো এটা লাইভই শেষ, এটা লাইভই তো শেষ, তাই তো চেকমেক করে আইবো, তাই না? ওইটা আমি বলবো না পার্সোনাল ভাবে। একদিন আগে জানানো লাগবে যে আমি তোমাকে ভালোবাসি, আমি 5টা পরীক্ষা দিব মিডিয়ার সামনে। 100 থেকে 200 মিডিয়া থাকবে এখানে, যদি 200 মিডিয়ার মধ্যে যদি পাস করে ওরে আমি মান্য নিব। তাহলে কি লাইলাকে ভুলে যাবা? লাইলা আছে বল, তাহলে 2টা বউ কিভাবে রাখবা সেটা? এটা তো আপনাদের বলবো না আমি, কারণ আপনাদের আমি রাখবো না, আপনাদের রাখবো তো আমার 2টা বউ রে। শাকিল ভাই, তাহলে যে আপনার পাশে যিনি আছে উনি তো আপনাকে ভালোবেসে এখানে আসে না, তাহলে ওনাকে সে 5টা পরীক্ষা উনি এই কথা না, উনি কালকে এই কথা বলে না, উনি ডাইরেক্ট বলছে যে ওনার সাথে আমার 3 বছর রিলেশন হয়েছে এবং আমার ছবি আছে ওনার ফেসবুক থেকে, আমার চ্যাট হয়েছে। উনি এটাও কইছে যে সাকিব নামে একটা ছেলে আমাকে মেসেজ করে, এবং এটাও বলছে যে নাম্বার সেভ করা আছে আমার মোবাইল, কিন্তু নাম্বারটা দেখা গেছে সম্পূর্ণ মিথ্যা। ওনার মুখ থেকে আপনারা শুনবেন।